Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি বিকজ আমার গলাটা অলরেডি সেরে এসছে। এখন একটু একটু আছে, মানে একদম প্রপার সারেনি, বাট এখন একটু একটু আছে। আগের থেকে অনেক বেটার আছে, ঠিকঠাক কথাও বলতে পারছি। তো বাকি হচ্ছে আজকে আমার বার্থডে। আজকে লোকজন খাবে। আমার বার্থডেতে একটা স্ক্যাম আছে, লিটারেলি স্ক্যামটা এটাই। আমার অ্যাকচুয়াল বার্থডে 18 সেপ্টেম্বর, আমার বার্থ সার্টিফিকেটে আছে 18 সেপ্টেম্বর, ঠিক আছে। এবার সেই বছর কোনো একটা মানে আমার বার্থডে হচ্ছে, আমার বার্থডের দিনে ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজো 18 সেপ্টেম্বর, যখন আমি জন্মেছি। এবার প্রত্যেক আর বাঙালি মারা তো হয়ই এরকম, বাংলা ডেট ছাড়া হচ্ছে জন্মদিন করবে না, বাংলা ডেট দেখে ছেলে মেয়েদের জন্মদিন করবে। এবার আমার মায়ের বক্তব্য হচ্ছে যেদিন বিশ্বকর্মা পূজা, মানে যেদিন সংক্রান্তি, সেদিন আমার জন্মদিন। এবার সেই দিনটা বাদ দিয়ে বাকি সব দিন বিশ্বকর্মা পূজা, মানে আমার এত বছরে সব দিন বিশ্বকর্মা পূজা পড়েছে হচ্ছে 17ই সেপ্টেম্বর। তাই আমার বন্ধু বান্ধব রিলেটিভ থেকে সবাই জানে আমার বার্থডে 17 সেপ্টেম্বর, বাট অ্যাকচুয়াল আমার বার্থডে 18 সেপ্টেম্বর, কারণ আমার বার্থ সার্টিফিকেটে 18 সেপ্টেম্বর আছে। তো ওটাই, তাই কালকে মানে সবাই উইশ করে দিয়েছে। খালি একমাত্র বুদ্ধিমান হচ্ছে বাপ্পা আর হচ্ছে সমিত। বাপ্পা আর সমিত হচ্ছে আমাকে আজকে উইশ করেছে, মানে কালকে 12টায়, রাত্রিবেলা 12টার পর উইশ করেছে আমাকে। কারণ ওরা জানে এটা, ওরা জানে, ওই জন্য ওরা বলছিল যে তোর 18 সেপ্টেম্বর বার্থডে, মোটেও তোকে 17 সেপ্টেম্বর আমি বার্থডেতে উইশ করবো না। তো ওটাই। তো আজকে আমার বার্থডে, আজকে বাড়িতে লোকজন খাবে। বাকি আমি অলরেডি দুটো কেক কেটে নিয়েছি, একটা দিদি কাটিয়েছে আর একটা হচ্ছে বাপ্পা এসে কাটিয়েছে। ওই ভিডিওগুলো দেখো ততক্ষণ তোমরা। আরে আমার কাছে মুখে চানা হারাম বুনু দেখি সব উপরে বসে যাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, এই সামনে সামনে দিবে। এবার ঠিক আছে। हाथी पादे फूफू मेरी बहना बड़ी हो गई है तो বুনু ওটা কি তোর গলায় আটকাবে? না না ফ্যানটা অফ করতে বুনু। As we twirl in the magic of the cosmic light. দেখ পটকা ফুটছে, দেখ Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Bunu, happy birthday dear Bunu, ছোটু ছোটি কত কিছু হয়ে যাবে একেবারে। Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of cosmic light. Constellations find a way through the celestial symphony. We'll sway with every step we leave. কোনো চকলেট আছে কিন্তু।
ওখানে 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 Caught in the spell of the cosmic night. খাবে না খাবে না নিচে ফেলে রাখো। আমার ভালো বাচ্চা খায় না ঢাকনাটার মধ্যে রাখো। হ্যাঁ আমি খাবো না এখন Cosmic হ্যাঁ is the এই মুখে দিও না মুখে দিও না মুখে দিও না মুখে দিও না ব্যাস এই দুটো দুটো কেক অলরেডি আমার কাটা হয়ে গেছে। এবার আজকে সারাদিনে খাওয়ার প্রিপারেশন চলছে, মা রান্না বান্না করছে, চলো দেখাই কি কি রান্না বান্না হচ্ছে আজকে। তো আজকে দুপুরে যা থাকছে, দুপুরে আমি মা দিদি যেটা খাবো সেটা হচ্ছে ভাত, আলু করলা ভাজা, ইলিশ মাছ, সর্ষা পোস্ত দিয়ে। আর কিছু হচ্ছে দুপুরে? হ্যাঁ বললাম ওটা। আর কিছু হচ্ছে না দুপুরে। এই তিনটা দুপুরে আমাদের জন্য। আর রাতে গেস্ট আসবে সব, তো রাতের জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন এগ বিরিয়ানি উইথ চিকেন কষা। এই যে মা সকালে বাজার গেছিল, ইলিশ মাছ নিয়ে এসছে, এখন ঝোল করবে। এর আগের দিন একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল এইটুকুটুকু, কি কাটা ইলিশ মাছগুলোতে, বাপ রে বাপ। মাকে আমি বলেছি তুমি আর ওই কাটা ইলিশ আনবা না, এমন কিছু কাটা ছিল না। যথেষ্ট কাটা ছিল। মা মশলা বাড়ছে। আর বিরিয়ানি হবে, তাই বিরিয়ানি মাংস সব হবে, ওই জন্য মা সব অলরেডি আগে থেকে করে রেখেছে। এখানে রসুন আদা পেঁয়াজ এগুলো ছাড়িয়ে রেখেছে। এটা আছে হচ্ছে টক দই, এটা খোলা টক দই। আমরা প্যাকেটে টক দই খেতে অতটা ভাল লাগে না, ওই জন্য মা সবসময় খোলা টক দই নিয়ে আসে, এটা খুব ভালো। এই হচ্ছে ডিম, বিরিয়ানিতে ডিম দেওয়া হবে, ওই জন্য মা একদম পেটি ধরে ডিম নিয়ে চলে এসছে। আর এটা হচ্ছে বড় মাসির জন্য। অ্যাকচুয়ালি বড় মাসির অসুখ চলছে, তো মাসি তো এগুলো খাবে না, তো মাসি আসবে, মাসি সব সিদ্ধ খাচ্ছে, তাই মা মাসির জন্য সব সবজি দিয়ে প্রেসারে ভাত করে দিবে, সাথে হচ্ছে সিদ্ধ আলু পোস্ত করে দিবে। এটা হচ্ছে বড় মাসির জন্য। বড় মাসি মেশো খাবে না। তারপরে হচ্ছে বাপ্পাও আসবে, বাট বাপ্পাও খাবে না, বিকজ কালকে তো বিশ্বকর্মা পুজো ছিল, বাপ্পার ফ্যাক্টরিতে খাওয়া দাওয়া ছিল, আমরা সবাই গেছিলাম, আমি দিদি সুমিত আমরা সবাই গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে এসেছি বাপ্পার ফ্যাক্টরি থেকে। দিয়ে আজকে হচ্ছে বাপ্পার যেসব কারখানার স্টাফ আছে ওই স্টাফদের নিয়ে খাওয়া দাওয়া আছে। তো বাপ্পা বললো আমি যাবো, তোর সাথে দেখা করব, কেক কাটার সময় থাকবো, বাট খাবো না, কারণ ওর ফ্যাক্টরিতে যেহেতু খাওয়া দাওয়া আছে। এখন ঠিক আছে আসিস, তো আমি ভেবেছি ওর খাবারটা প্যাক করে দিব, কালকে খেয়ে নিবে। তো এটাই, চলো রান্না বান্না করি, মাকে হেল্প করি। এই যে আমার মা সকাল থেকে সব রান্না বান্না করছে। হ্যাঁ তুই ঘুমা। মা আমার বার্থডে আজকে, আমি তো আজকে ঘুমাবো। হ্যাঁ তোমার বার্থডে বলটা তুমি কিন্তু আমাকে উইশ করোনি। এই কালকে করিনি অফিস থেকে এসে? মা আমার অ্যাকচুয়াল বার্থডে আজকে। না আজকে না। হ্যাঁ আসতে বার্থ সার্টিফিকেট আমার 28 সেপ্টেম্বর আছে। এই তোমার জন্য স্ক্যামটা চালু হয়েছে আমার। আমি বাংলা দেখি, আমি ইংলিশ দেখি না, বলেছি না। দেখতে হবে না আমি সবসময় বাংলাটা দেখি। বললাম একটু আগে, এই যে মায়ের জন্য স্ক্যামটা চালু হয়েছে। এই যে মা মাংস এনে রেখেছে, এটা বিরিয়ানির জন্য, আর এটা হচ্ছে এমনি চিকেন কষা হবে সেটার জন্য। এটা এখনো ধোয়া হয়নি, ধুয়ে ম্যারিনেট করবে, আর এটা অলরেডি ধুয়ে ম্যারিনেট করে রেখেছে।
এই যে এখানে মায়ের মাছ রেডি। এখন মা ডিম সিদ্ধ করতে বসাচ্ছে ডিমগুলোকে। তো এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি এখানে বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজবো, আর ওখানে মাংসের জন্য হচ্ছে ইয়ে কাটছে, পেঁয়াজগুলো কাটছে। হ্যাঁ হ্যাঁ কেটে দেবো। এই কেকটা কালকে রাতে বাপ্পা এনেছিল, ওই যে কাটিয়েছিল, আমার খুব খিদা পেয়েছে, এই জন্য আমি এখন বসে বসে কেকটা কেটে কেটে খাচ্ছি। বেরেস্তা হয়ে গেছে, এবার এখানে আমি হচ্ছে বিরিয়ানির আলুগুলোকে ভাজছি। এখন এখানে মাংসের মশলাটা হচ্ছে কষছি। কত কি মশলা আছে, আসলে অনেক চিকেন আছে, তো প্রায় 5 কিলো মতো চিকেন আছে, তো ওই জন্য বেশি মশলা লাগবে। মশলাটা কষছি। আজকে আমার এই বার্থডেতে হচ্ছে শাহিন, বন্ধুদের মধ্যে শাহিন আর পারোকেই বলেছি, কারণ হচ্ছে চন্দ্রানী নেই, চন্দ্রানী গেছে কলকাতা, ডুগডুগি মানে হচ্ছে ওর বিড়ালটা অসুস্থ, তো ওকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গেছে, তো ও নাই, ওই জন্য কোনো বন্ধুকেই বলিনি। আমার স্কুল ফ্রেন্ডগুলোকে একটাকেও বলিনি, সব 10-12টা প্রায় স্কুল ফ্রেন্ডই আছে, তো ওদেরকে আমি পুজোর পর খাওয়াবো। চন্দানি সকালে ভিডিও কল করেছিল, তো ওকে বললাম, ও জিজ্ঞেস করছে কি রান্না হচ্ছে আজকে, বললাম বিরিয়ানি, বলছে কাকিমাকে বল রেখে দিতে, আমি কিন্তু গিয়ে খাবো। ও মায়ের হাতের বিরিয়ানি খেতে এত ভালোবাসে, ও শুনে নিয়েই বলছে কাকিমাকে বল আমি কিন্তু গিয়ে খাবো। তো ওদেরকে আমি ঠিক করেছি পুজোর পর ডেকে খাওয়াবো। আপাতত আজকে বন্ধুদের মধ্যে খালি শাহিন আর পারোকেই বলেছি আসার জন্য, ওরা আসবে। শাহিনেরটা তাও কনফার্ম নেই, বলছে কলকাতা যাবে, টিকিট যদি কনফার্ম না হয় তাহলে আসবে, বা টিকিট কনফার্ম হয়ে গেলে আর আসা হবে না, দেখা যাক। এই যে এখানে মাংসটা ফুটছে, এখনও হয়নি, মাংস কষতে অনেক টাইম লাগবে, আর এত বড় কড়াইয়ের ঢাকনা নেই, তাই এই ছোটো ঢাকনাটা দিয়ে এইভাবে ঢেকে রেখেছি, আপাতত হয়ে যাবে এটাতেই। মাকে বললাম এই বছর একটা বড় ঢাকনা কিনো, কারণ সব আছে খালি বড় ঢাকনাটা নেই। এই যে এটা তো এর মধ্যে এটা পড়ে গেছে, এইটা তো সসপ্যান, বড় সসপ্যান, আর এইটাতে বিরিয়ানি হবে একটা বিশাল বড় হাঁড়ি, কারণ ছোট থেকেই জন্মদিন সব করে তো মা, আমার দিদির দুজনেরই, তাই মা হচ্ছে অলওয়েজ এগুলো সব কিনে রেখেছে, সব বড় হাঁড়ি কড়াই সব কিনে রাখা আছে, মা সব কিনে রেখেছে, খালি একটা বড় ঢাকনা কিনতে হবে। মাকে বললাম বড় একটা ঢাকনা কিনে নিয়ে। মাংস কষা অলরেডি রেডি, মা নাড়ছে, আমি আর নাড়তে পারছি না, হাত ব্যথা হয়ে গেছে নাড়তে নাড়তে, আর চারিদিকের অবস্থা খুব খারাপ, কি অবস্থা গ্যাসের। এইবার এটা হয়ে গেছে কষানো, এবার বিরিয়ানিটা হবে, ভাতটা হোক, মানে চালটা সিদ্ধ। কি ভেঙে গেল? আলু আছে গোটা, মানে অনেক আলু ভেঙে গেল। ও ঠিক আছে, অসুবিধা নেই। এখন মা ওই বিরিয়ানির জন্য চালটা সিদ্ধ করতে দিবে, তো ওই জলের মধ্যে দিচ্ছে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা হচ্ছে জয়িত্রী না, জয়িত্রী, জায়ফল সব দিয়ে। ও জায়ফল না, ওই যে ওইটা কি জানো, সাদা ওটা হচ্ছে সাদা মরিচ। ও আচ্ছা, যাই হোক এগুলো দিচ্ছে। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে চালটা দিয়ে দিবে। কি রে, হ্যাঁ, ইস কেমন টিকটিকির পটির মতো দেখতে। ডিম না, হ্যাঁ টিকটিকি ডিম, সরি। কি বল, শাহজিরা। ইলিশ মাছটাতে এক্সেস চিনি দিয়ে দিয়েছিলাম আমি, মিষ্টি হয়ে গেছিলো, দিয়ে মা আবার এটাকে ঠিক করলো লবণ টবণ দিয়ে আর একটু সরষে পোস্ত দিয়ে ঠিক করলো। এই মাছগুলো একদম ঠিকঠাক, সেদিন ঠিক আমি সাইজ গুনে দিব, এইটুকুটা মাছ কি কুক্ষণে যে এনেছিল, এইটুকুটা ইলিশ মাছটার সাইজ খেয়েছিলাম, এইটুকুটা আমি হাত দিয়ে রেখে দিতে পারবো। ইলিশ মাছটার সাইজ ইলিশ মাছটার সাইজ এইটুকুটা। আরে ভাই প্রত্যেকটা বাইটে একটা করে কাটা পড়ছে। খেয়েও নিয়েছিলি, পড়ে থাকেনি, কি আমাদের দুজনের যে অবস্থা, দেখাস না বলেছি না।
মাছকে মাছ আনতে গেছিলাম, আমি ওকে বলেছিলাম যে ওই ছোট মাছ যদি আনো আমি মাছ মুখেই দিব না। মা দেখছি বড় মাছ এনেছে। দেখ তেল দেখ। মাংস কই তেল মা? ওই দিকটা দেখ। এই তেলটা মা মাংস দাঁড়া, দাঁড়া, থেকে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। উঠিয়ে রেখেছে। দেখ, নে। ও আচ্ছা, তেলটা উঠিয়ে রেখেছে, ওদিকটা তেল কাপ হয়ে হয়ে আছে, গেছে। তেলগুলো সব ওইদিকে চলে গেছে। আমি এবার সানে যা, 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 তুই আমি যা। সানে ঢুকে যাব এখন না, 4:30টার দিকে মা বিরিয়ানিটা একা করবে, কারণ হচ্ছে আমি স্নান করব, শ্যাম্পু করতে হবে। কালকে ওই বাপ্পা মাথার মধ্যে স্প্রে দিয়েছে, শ্যাম্পু করিনি, শ্যাম্পু করতে হবে। দিয়ে 6টায় আবার বেরাবো, সুমিত বললো 6টায় একটু বেরাবে, তো 6টায় বেরাবো, দিয়ে ওই 1 ঘন্টা 7:30টার মধ্যে ঢুকে যাবো বাড়ি। আমি এখানে ওই দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রাখছি, এটাও বিরিয়ানিতে দিতে হবে। আমি মাকে সব হাতের কাছে রেডি করে দিলাম, আমি সানে যাব। এটা আছে হচ্ছে কেওড়ার জল, এটা আছে হচ্ছে গোলাপ জল, এটা আতর, এটাও আতরই আছে, দুটোই আতর। এটা আগের ছিল, অল্প একটু আছে, এটা নতুন এনেছে। তুমি আবার তাহলে কেওড়ার জল কেন এনেছো মা দুটোই? পুরো ভর্তি, এই দুটো অলরেডি ভর্তি আছে, মা আবার দুটো নিয়ে চলে এসছে, ওটা ফ্রিজে রাখা আছে। আস্তে আস্তে রংটা আসছে, ভিজছে কেশরটা, আস্তে আস্তে রংটা আসছে। এখন বাচ্চা 6টা, খেয়ে দিয়ে একটু রেডি হলাম, একটু সুমিতের সাথে বেরাচ্ছি, তারপরে বাড়ি আসবো। এখন বাচ্চা প্রায় 6টা। সমিত বলল চ একটু ঘুরে আসি, কারণ সবাই 8টা 8:30টার আগে আসবে না, তো অনেকটাই টাইম আছে, তো বললো চ একটু ঘুরে আসি। বাকি মাসিও অফিস থেকে আসবে, তারপরে আসবে, ভাইও গেছে অফিসে, ভাই অফিস থেকে আসবে, তারপরে আসবে, তো ওই 8:30 9টার সময় সবাই আসবে, তো অনেকটাই টাইম ছিল, তো বললো চ ঘুরে আসি। তারপরে হচ্ছে একটু ঘুরে, তারপরে আমারও ওই থালা বাটি এগুলো সব কেনার ছিল, কাগজের প্লেট টেটগুলো, কাপ টাপগুলো সব কেনার ছিল, ওগুলো কিনলাম, দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। তুই ওই দিক দিয়ে ঢুকে আবার এই দিক দিয়ে বেরালি কেন? ঘুরছি, টাইম পাস করছি। এইভাবে যাবি বল? না, কোথাও যাবো না, তুই ওই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরালি, তাই বললাম। দিয়ে এদিক ওদিক ঘুরলাম, এক কাপ করে চা খেলাম, চা খেয়েছি মিশন ঘাটের ওখানে, ওখানে আর ভিডিও করা হয়নি। চা খেলাম, দিয়ে ও বললো চ তাহলে একটু চকলেট খাই, দিয়ে চকলেট খাওয়ার জন্য ওই বৌদির দোকানের ওখানে এসে বসেছি, বৌদির দোকান তো বন্ধ ছিল। দেন কিছুক্ষণ থেকে ঢুকে গেছি বাড়ি এসে দেখি সায়ন্তীও চলে এসছে, পারোও চলে এসছে। পারো ফোন করেছিল অবশ্য, দিয়ে আমি যখন ঢুকছিলাম তখন দেখলাম পারোও ঢুকছে, একসাথেই ঢুকলাম দুজনে। দিয়ে আমার জন্য অর্ডার করেছিল, আমি যেহেতু কফি খেতে খুব ভালোবাসি সেই জন্য কফি থিমের ওপরে ছিল কোকোনাট ফ্লেভারের, আর এই কাপকেকসগুলো প্রতিশ্রুতির কাছ থেকে অর্ডার করেছিল দিদি। এই চকলেটটাও দিদি আমার জন্য প্রতিশ্রুতির কাছে অর্ডার দিয়েছিল। এটা সেই দুবাইয়ের ফেমাস কুনাফা পিস্তাচিও চকলেটটা, যেটা এখন খুব ট্রেন্ডিং। এটা দিদি হচ্ছে প্রতিশ্রুতিকে বলে দিয়েছিল যেন আমার জন্য বানাই। এটা মেনলি চকলেটের ওপরে করে, তো আমি যেহেতু চকলেটের থেকে হোয়াইট চকলেটটা খেতে বেশি ভালোবাসি, আমি তো ডার্ক চকলেট খাই না, আর নর্মাল চকলেটটা তাও খাই, বাট আমার সবথেকে ফেভারিট হচ্ছে হোয়াইট চকলেট। তাই দিদি হচ্ছে প্রতিশ্রুতিকে বলে দিয়েছিল হোয়াইট চকলেট দিয়ে করতে। এটা হচ্ছে হোয়াইট চকলেটের ভেতরে ওই সিমোয়ের যে কোডিংটা থাকে ওটা দেওয়া আছে, ভীষণ টেস্টি হয়েছিল। কিছু নষ্ট হবে না, একই জায়গাতেই আবার বসে দিলাম, নিয়ে বাড়িটা দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.
Just you and me lost in the moment. Our spirits ignite. তুই খেয়ে না দা। এটা অন্য জোর একটু কাট না একটু কাট না দিদি একটু কাট। এটা হচ্ছে এই চিজ কেক, এই কাপ কেক বুকেটা দিদি প্রতিশ্রুতির কাছ থেকে নিয়েছে আমার জন্য, কারণ প্রতিশ্রুতির হাতের কাপ কেকের মধ্যে চিজ কেকটা আমার সব থেকে প্রিয়, ক্যারামেল চিজ কেক, মানে আমি সেটার জন্য পাগল। তাই প্রতিশ্রুতি যখনই মানে অর্ডারের চিজ কেক বানায় তখনই আমার দিদিকে একবার মেসেজ করে নেয়, কী গো নিবা নাকি, তখন দিদি আমার জন্য চিজ কেক অর্ডার দিয়ে দেয়। তাই দিদি আমার বার্থডেতেও আমাকে গিফট দেওয়ার জন্য চিজ কেকের একটা বুকে রেডি করেছিল। ভীষণ প্রত্যেকটা টেস্টি হয়েছে, ভাই, সায়ন্তী, আমি, বুনু সবাই খেয়েছি, দারুণ টেস্টি ছিল, দারুণ। Love's everlasting sway, celestial heartbeat, dance on. আর এই গিফটটা দিয়েছে হচ্ছে আমাকে মাসি, As we twirl মাসি, ভাই, মেসো তিনজনে দিয়েছে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার বাড়ির এটা নতুন সদস্য, আমার গণেশ দাদার ছোট ভাই, এটা আরেকটা গণেশ দাদা। মানে এত সুন্দর দেখতে, যেহেতু আমি গণেশ ঠাকুর খুব পছন্দ করি, তাই মাসি এই গণেশ ঠাকুরটা আমাকে গিফট করলো জন্মদিনে। এত ভারী ছিল মূর্তিটা, মানে কি বলবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ। আমি গণেশ দাদাকেও দেখালাম, দেখো তোমার একটা ভাই এসছে। ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। এটা আমি হচ্ছে আমার ওই পাশের ঘরে শোয়ার টেবিলটা, যেটা পাশের ঘরে খাটের পাশে টেবিলটা আছে, ওইটার ওপরে রাখলাম। ওখানে আরও একটা গণেশ ঠাকুর আছে, তার পাশেই রেখে দিলাম। হয়ে গেছে। এবার পারো আর সমীর যেহেতু অনেকটা দূরে যাবে, তো ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে মায়ের বিরিয়ানি, মায়ের সেই স্পেশাল বিরিয়ানি, সব ভেঙে যাবে। যেটা দেখে চন্নানি তো কতবার বলেছে আমি এসে খাবো। ও কবে ফিরবে? জানি না কবে ফিরবে, ওর ডুগির ডাক্তার দেখানো হলে। না না না, কালকে ফিরবে না, দেরি আছে, ওর ফিরতে দেরি আছে। তাহলে তো পরে খাওয়াবো, পুজোর পরে করে খাওয়াবো। বিরিয়ানিটা সম্বন্ধে কী যে বলবো, এত ভালো হয়েছিল, সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে, দারুণ। আমি তো এমনি বিরিয়ানি পছন্দ করি না, আমি একমাত্র মা বিরিয়ানি করলে আমি তবেই খাই। মানে সেরা হয়েছিল বিরিয়ানিটা, খেতে সেরা। ভালো লাগছে? একটা দি চিকেন তো চিকেন আমি করেছি। আলু নিবি? হ্যাঁ চিকেন দাও। চিকেনটা খা, খেয়ে বল কেমন লাগছে। দাঁড়া খেতে দে শান্তিতে। বল বল। ব্যাস হয়ে গেছে। এবার হচ্ছে আমি, ভাই আর বুনু খেতে বসলাম, মা আর দিদি পরে বসবে। বাকি সবাই চলে গেছে, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমরাই বাকি আছি খালি। তাই আমি, ভাই আর বুনু একসাথে খেতে বসলাম, দিয়ে দিদি, তারপরে দিদি আর মা পরে খাচ্ছে বললো। rhythm divine. Underneath the sky, painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the আমি সত্যি বিরিয়ানি খাই না, মানে আমি বাইরের বিরিয়ানি একদম খাই না, আমার জঘন্য লাগে বিরিয়ানি খেতে। বাট মা যদি বিরিয়ানি করে আমি অবশ্যই খাই, আর এত টেস্টি হয় বিরিয়ানিটা যে আমি কি বলবো, আমি ভীষণ পছন্দ করি মায়ের হাতের বিরিয়ানি। সবাই গেল, ভাই এখন গেল, খাওয়া দাওয়া হলো, এখন খালি মা আর দিদির খাওয়া বাকি। আমি এবার একটু জামা কাপড়টা ছাড়ি, আর ভাল লাগছে না এসব পরে থাকতে। কেমন হয়েছে বিরিয়ানি? নিজের রান্নাটা একটু বলো, রিভিউ দাও, কেমন হয়েছে? ভালো হয়েছে। টেস্টি হয়েছে না? A1 হয়েছে বিরিয়ানিটা। আর আমার মাংসটা ভালো হয়েছে? আরে আমার মাটা টায়ার্ড একদম। এই তো আমার গুন্তুরি, তুই বিরিয়ানি খাবি নাকি? তুই কি বিরিয়ানি একটু খাবি? মোনাকে বল, মোনা আমাকে বিরিয়ানি দাও, আমি খাবো না। হ্যাঁ, আমার ছন্তপত, আমার বুকুবুতি, আমার দুত্তুবুদি, আমার নন্তাপচাই, আমার ছন্তবুদি, আমার শঙ্কা পোকা। এটা কি আছে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রুট কেক, দুটো ফ্রুট কেক আছে, এই যে
আমার মা আসলে না ক্রিম কেক খায় না, একদমই মুখেও দেয় না ক্রিম কেক। তো ওই জন্য মায়ের জন্য দুটো ফ্রুট কেক আনানো হয়েছিল। ওই পেস্ট্রি, ক্রিম কেক এগুলো মা একদম পছন্দ করে না, তাই প্রতিশ্রুতিকে বলে দিয়েছিলাম দুটো ফ্রুট কেক দিতে মায়ের জন্য। মানে আমি বলিনি, দিদি বলেছে। দিদি মায়ের জন্য দুটো ফ্রুট কেক করে দিয়েছে। আজকে তো খেতে পারলো না, পেট ভরে আছে পুরো, তাই মা বললো কালকে খাবে একবারে ফ্রুট কেক। এই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে এলাম, সবাই টায়ার্ড, মা, দিদি, আমি তিনজনে ভীষণ টায়ার্ড। ব্যাস কমপ্লিট, এই শেষ। আর পরের বছর থেকে হবে না, মাকে বলে দিয়েছি। পরের বছর থেকে না আমার না দিদির কারোর জন্মদিন আর এইভাবে হবে না, আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। আর এরকম মা এতক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করে করে না মায়ের পা ব্যথা, মায়ের তো এমনিই পা ব্যথা, এইভাবে রান্না করে আরও পা ব্যথা হয়ে গেছে মায়ের। আর কি, তো চলো, বাকি শেষ আমার বার্থডে। দিদি, মা, সমীর, বাপ্পা, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার বার্থডে এত ভালোভাবে সেলিব্রেট করার জন্য। আর হচ্ছে সবার গিফট তো দেখিয়ে দিয়েছি কি কি পেয়েছি। মাসির গিফটটা তো জাস্ট সেরা হয়েছে, একটা গণেশ ঠাকুর, ভীষণ ভালো হয়েছে, ভীষণ খুব খুশি হয়েছি আমি গণেশ ঠাকুরটা পেয়ে। সব গিফটই খুব 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 ভালো হয়েছে। তো চলো তাহলে বার্থডে ব্লগ এখানেই শেষ করছি। বাকি আমার বার্থডে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।